শীতকাল মানে বেগুন, বেগুন ভাজা, বেগুনি, কত রকমের তরকারি। আর তার মধ্যেই আমি বানিয়ে ফেললাম বেগুনের কোরমা। জানি না কে কে বানিয়েছো, আমি তো বানিয়ে ফেললাম। তো বেগুন নিয়ে নিলাম একটা, আর ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে নিলাম। বেগুনগুলো দেখলেই কি ভালো লাগে না, মনে হয় যেন বেগুন দিয়ে কী একটা করে ফেলি। তারপর বেগুনগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে, যেমন আমরা বেগুন ভাজি, ভালো করে ভেজে নিলাম। আমি কম তেলে রান্না করলেও বেগুনের কোরমাতে কিন্তু একটু বেশি তেল লাগে। আর অন্য পাত্রে, একদিকে তো বেগুন ভাজা হচ্ছে, অন্য পাত্রে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা, পেঁয়াজ, রসুন বাটা, যেমনভাবে আমরা মাংস করি, সব দিয়ে ভালো করে মিশিয়ে একটা মিক্সচার মশলা বানানো হলো। আর সেই মশলাটা দিয়ে ভালো করে কষতে হবে। এইদিকে আমার বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন তুলে নিলাম, আর সেই তেলেই দিয়ে দিলাম সামান্য চিনি, যতক্ষণ না চিনি পুরো লাল হয়ে যায়, আর গোটা গরম মশলা। তারপর যখন বেশ একটা লাল হয়ে এলো, আমি সেই গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম এবং ভালো করে কষতে থাকলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ, আরও কষতে থাকলাম। কষতে কষতে যতক্ষণ না তেল বেরিয়ে আসবে, আমাকে কিন্তু সিম করে কষতেই হবে। আর দিয়ে দিলাম একটুখানি গরম মশলা, তারপর টমেটো, প্রয়োজন মতন কাঁচা লঙ্কা, সব দিয়ে ভালো করে ধিমে আঁচে কষতে হবে। কষতে কষতে বেশ তেল বেরিয়ে এসছে। এরপর আমার ভেজে রাখা বেগুনগুলো আস্তে আস্তে করে আমি সাজিয়ে দেবো। লম্বা লম্বা করে বেগুনগুলো রেখে দিলাম। আর গ্যাস তো সিম করাই আছে, একটুখানি রসটা যাতে ভেতরে ঢোকে, আর একটু পরিমাণ মতো লাগলে জল দিয়ে উল্টে পাল্টে বেগুনগুলো নামিয়ে ফেলে, নামানোর সময় কুচো ধনেপাতা এবং ওপর থেকে ঘি ছড়িয়ে দিলেই বেগুনের কোরমা রেডি। পরোটার সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে।